বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে একটা এমন একটা এমসি নিয়ে কথা বলবো যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বাজাজ ফিনসার্ভ। এই এমসিটা 2021 সালে লঞ্চ করেছে। বাজাজ যারা কোম্পানির নাম জানে না, তো তাদের জন্য বলি, এটা তো একটা বড় এমসি যা আপনার নতুন শুরু হয়েছে। ভাবেন না যে কোম্পানিটা ছোট, কোম্পানি ইজ এ জায়েন্ট কোম্পানি। এদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় নাম, এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যদি দেখি তো এর প্রোডাক্ট যদি দেখি বা এর ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যানগুলো যদি রিটার্ন দেখি, তো সেইগুলো কিন্তু একটা ভালো রিটার্ন দিয়েছে। আর আর ফার্স্ট অফ অল, এই যে মিউচুয়াল ফান্ডের যে এমসি হাউস আছে বা ফান্ড ম্যানেজার্স আছে, তাদের কিন্তু একটা মার্কেট নিয়ে বিশাল বড় একটা অনুভব আছে। তো আপনারা ভাববেন না নতুন বলে আপনাকে রিটার্ন দেবে না। আর এটা একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, এটা একটা ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, এবং দিস ইজ দ্য ওয়ান অফ দ্য সেফেস্ট মিউচুয়াল ফান্ড। আপনারা যারা নিরাপত্তা নিয়ে রিটার্ন দেখতে, বা আপনারা যারা বেশি রিস্কে যেতে চায় না এবং একটা সেফ রিটার্ন চান, সেক্ষেত্রে আপনারা এই মিউচুয়াল ফান্ড করতে পারেন। তো করার আগে আমি কিছু কারণ আপনাদেরকে আমি বলবো, যেগুলো আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে। আমরা লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর যদি আমরা ডেসক্রিপশন জানি বা কাকে লার্জ ক্যাপ কোম্পানি বলে, তো যারা 19 লাখ কোটি থেকে এবং 84,000 কোটি পর্যন্ত যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন আছে, তাদেরকে আমরা মূলত লার্জ ক্যাপ কোম্পানি বলি। তো আর যারা 82,000 কোটি টাকা থেকে 27,000 কোটি টাকা যে কোম্পানিগুলো আছে, সেগুলোকে মিড ক্যাপ কোম্পানি বলে, মানে মাঝারি মানের কোম্পানি। এবং যারা 27,000 কোটি টাকার নিচে যাদের মার্কেট ক্যাপিটাল আছে, তাদেরকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। তো এই কোম্পানিগুলোর ভিতরে আপনারা যদি দেখেন, আপনাদের ভাষা এইটা দেখে আপনারা যদি বুঝতে পারেন যে আপনার লার্জ ক্যাপ কোম্পানি মিন্স কি, আপনার বড় কোম্পানি। তো বাই ডিফল্টই এই বড় কোম্পানিগুলোর রিস্ক এই মূলত কম হয়। এবং যদি দেখি তো রিস্ক প্যারামিটারে, তো আপনার লার্জ ক্যাপ আমি অনেক ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি, তো লার্জ ক্যাপ কোম্পানির বাই ডিফল্টই কিন্তু রিস্ক অনেকটা কম হয়, এবং রিটার্নও সেই তুলনায় কিন্তু কম হয়। এবার যদি সেক্টরাল থিমেটিক ফান্ড বা স্মল ক্যাপ ফান্ড গুলোর রিস্কও বেশি হয়, আপনার রিটার্নও কিন্তু হাই হয়। তো সেক্ষেত্রে এর রিস্ক কম এবং রিটার্নও কম। তো দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট ফান্ড। অন্যান্য যারা লার্জ ক্যাপ যে ফান্ডগুলো আছে, সেই ফান্ডগুলো এখনো পর্যন্ত ভালো রিটার্ন দিয়ে আছে। এবার এই যে লার্জ ক্যাপ গুলো ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন্স অফ ইন্ডিয়ান মার্কেট। তো আমরা সেই হিসাবে যদি আমি দেখি, তো আপনারা যদি দেখতে পারেন যে টাইটান কোম্পানি, যে কোম্পানির শেয়ার একটা সময় 2-3 টাকা ছিল, এখন 3,000 টাকা করছে, 3,000 টাকাতে এখন ট্রেড করছে। তো আপনারা যদি দেখি মার্কেট ক্যাপিটালাইজেশনে যদি দেখি, তো টাইটান কোম্পানির যে মার্কেট ক্যাপিটালাইজেশন 82% মার্কেট ক্যাপিটালাইজেশন করে রেখে দিয়েছে, নিজে একা ধরে রেখে দিয়েছে। সেই জন্য এইসব কোম্পানিগুলো কিন্তু চ্যাম্পিয়ন লার্জ ক্যাপ ক্যাটাগরির ভিতরে। এশিয়ান পেন্টস, যদি পেন্টস কোম্পানির ভিতরে দেখি, তো এশিয়ান পেন্টস নিজে একাই 74% মার্কেট ধরে রেখে দিয়েছে। তো এইগুলো কিন্তু চ্যাম্পিয়ন। এবার যদি অন্য সেক্টরেও দেখি, তো রিটেল এবং ই কমার্স সেক্টরে যদি দেখি, তো জোম্যাটো ইন্ডিয়া 84% স্টেক নিজে একা হোল্ড করে রেখে দিয়েছে। এবং যদি নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর দেখি, তো বাজাজ ফিনসার্ভ নিজে একা 36% হোল্ড করে রেখেছে, এবং আদার্স সব মিলিয়ে 64% হোল্ড করে রেখেছে। এরাই হচ্ছে গিয়ে যে বাজাজ ফিনসার্ভ হচ্ছে গিয়ে বাজাজ ফিনসার্ভেরই একটা কোম্পানি। এবার পাওয়ার জেনারেশন কোম্পানি যদি এনটিপিসি নিজেই একাই 37% হোল্ড করে রেখেছে। এবং যদি প্রাইভেট ব্যাংক দেখি, তো এইচডিএফসি ব্যাংক ইজ দ্য নাম্বার 1 ব্যাংক, মানে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালের দিক থেকে, তো 39% নিজেই হোল্ড করে রেখেছে। এবং কম্পিউটারে যদি দেখি, তো টাটা কনসালটেন্সি সার্ভিস, কম্পিউটার এন্ড সফটওয়্যার কনসালটেন্সি, তো নিজেই একা হোল্ড করে রেখেছে 42%। এবং স্টেট ব্যাংক, যদি ব্যাংকিং পাবলিক সেক্টর যদি ব্যাংক ধরি, মানে গভর্নমেন্ট ব্যাংক যদি ধরি, তো সেখানে 44% নিজেই একা হোল্ড করে রেখেছে। এবার বাই ডিফল্টলি এই যে বড় কোম্পানিগুলো আছে, এই বড় কোম্পানি হওয়ার জন্য ইন্ডিয়ান মার্কেটের জিডিপিতে একটা বিশাল বড় অংশীদারিত্ব থাকে, 94% কন্ট্রিবিউশন থাকে এই মূলত এইসব কোম্পানির। তো আমি কেন বললাম যে ওইসব কোম্পানিগুলো, তো ওই কোম্পানিগুলোতেই মূলত এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবেন। তো বা এই মিউচুয়াল ফান্ড ওই কোম্পানিগুলোতে মূলত এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। সুতরাং আপনার টাকা কতটা সেফ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সেই জন্য আমি বলছি, আপনার সেফেস্ট ফান্ড, যারা নতুন মিউচুয়াল ফান্ড জার্নি করতে চাইছেন বা নতুন মিউচুয়াল ফান্ড শুরু করতে চাইছেন, তারা বাই ডিফল্টই এই মিউচুয়াল ফান্ডে যেতে পারবেন। এবং এই কোম্পানিগুলোর প্রফিট ধরুন, ব্যালেন্স শিট ধরুন, নেট সেল ধরুন, সমস্ত কিন্তু A1 থাকে। সুতরাং আপনার টাকা মার যাওয়ার বা টাকা চলে যাওয়ার কিন্তু কোনো রকম চান্স থাকে না। এবং ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার মানে লক্ষ্যমাত্রা নিয়েছে বাই 2030। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, তো এই কোম্পানিগুলোর পোটেনশিয়ালিটি যদি বাড়ে ভবিষ্যতেও বাড়বে, তো সেক্ষেত্রে ইন্ডিয়া তাদের লক্ষ্যমাত্রা 2030-এর ভিতরে একটা জায়গায় কিন্তু পৌঁছাবে।
বা সেই যে লক্ষ্যমাত্রা নিয়েছে সেই জায়গায় কিন্তু পৌঁছাবে। এবং এই যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর যে গ্রোয়িং অপরচুনিটি সেগুলো কিন্তু অনেকটাই আছে। লার্জ ক্যাপ কোম্পানিগুলোর গ্রোয়িং অপরচুনিটি, এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো যদি দেখি তো এগুলা ইন্ডিয়ান শেয়ার স্টক মার্কেটের একটা মার্কেট লিডার এবং এদের মেজর পার্সেন্ট জিডিপি আসে এইসব কোম্পানিগুলো থেকে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি তো এখনো পর্যন্ত একটা বিশাল বড় গ্রোথ অপরচুনিটি এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোর থাকে। এবং সারা বিশ্বে আমি আপনাদেরকে আগেই বলেছি যে সারা বিশ্বে যে গ্রোয়িং অপরচুনিটি যে গ্রোয়িং কোম্পানিগুলো থেকে দেখি তো সেই কোম্পানিগুলো সারা বিশ্বে যখন থার্ড ইকোনমিতে পৌঁছাবে বাই ডিফল্টই এইসব কোম্পানিগুলোর যে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে সেইগুলো কিন্তু বাড়বে, তারপরে কিন্তু ওই জায়গায় যেতে পারবে। তো আমরা যদি দেখি তো মাইক্রোসফটের মার্কেট ক্যাপিটালাইজেশন 3,475 বিলিয়ন এবং সেক্ষেত্রে রিলায়েন্সের মার্কেট ক্যাপিটালাইজেশন 197 বিলিয়ন। তো আপনারা তফাৎটা বুঝতেই পাচ্ছেন। তো ভারতবর্ষ যখন 2030-এর ভিতরে যখন যাবে তো সেই জায়গায় আপনার এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোর ফান্ডও আপনি দেখতে পাবেন। দেশ বাড়লেই আপনার কোম্পানির যে স্টকের যে ফান্ড আছে সেই ফান্ডগুলো কিন্তু বাড়তে থাকবে। এবার আমরা ক্রমাগত লক্ষ্য করেছি যে কোভিড এর সিনারিও থেকে ইন্ডিয়ার যে গ্রোথ পটেনশিয়ালিটি বা জিডিপি গ্রোথ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। তো অন্যান্য কান্ট্রির সাথে যদি আমরা তুলনা করি তো ইন্ডিয়া ইজ দ্য মোস্ট একটা প্রমিনেন্ট জায়গায় আছে, যেখানে অন্যান্য কান্ট্রি সাফার করছে তাদের জিডিপির গ্রোথটাকে পজিটিভ রাখা। সেক্ষেত্রে ইন্ডিয়া 2023 সালে 7.8% জিডিপি গ্রোথ দেখিয়েছে এবং 2024 সালে 8.2% জিডিপি গ্রোথ আছে। এবং এস্টিমেট 2025-এ আপনারা যখন আস্তে আস্তে তো সেই গ্রোথটা গিয়ে দাঁড়াবে 7.2%। তো এটা আপস অ্যান্ড ডাউনস হতে থাকে কম বেশি। তো একটা ফাস্ট গ্রোয়িং ইকোনমিতে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো আপনার বিশাল কাজে দেবে। সেটা কেন সেইগুলো আপনারা যদি দেখেন তো আপনারা যদি বুঝতে পারবেন। 2003 সালে কেউ যদি 1 কোটি টাকায় মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে রাখতো নিফটি টিআরআই 100 কোম্পানিতে, তো সেই টাকাটা গিয়ে এখন পর্যন্ত গিয়ে ভ্যালু দাঁড়াতো 33,83,00,000 টাকা গিয়ে ভ্যালু দাঁড়াতো। তো এখনো একটা অপরচুনিটিস আছে যারা লার্জ ক্যাপ কোম্পানিতে যারা রিস্ক এবং মার্কেট ভলিটিলিটি যেতে চান না তাদের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। আপনারা বেঝিঝক এই মিউচুয়াল ফান্ডে যেতে পারেন। অবশ্যই আপনার যিনি পরামর্শদাতা আছে বা আপনি তার সাথে কথা বলে নিতে পারেন, বা আমি আপনাদেরকে বলছি এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে ভালো হবে। তো আমি বলছি এই মিউচুয়াল ফান্ড আপনার জন্য ইন ফিউচারে একটা কর্পাস বিল্ড করবে। তো এবার যদি লার্জ ক্যাপ কোম্পানির যদি দেখি তো ভলিটিলিটি সেই ক্ষেত্রে আপনারা অনেকটাই ভলিটিলিটি কম দেখতে পাওয়া যায়, বিকজ এই বড় কোম্পানির থেকে কেউ প্রমোটার বলুন বা আপনার ফরেন ইনস্টিটিউশনাল ফরেন ডিস্ট্রিবিউটার্স বলুন বা ফরেন বায়ার্স বলুন, তারা চটজলদি এই কোম্পানিগুলোর থেকে বেরোয় না, বিকজ এই কোম্পানিগুলোর নিজের সেক্টরে এক একটা মার্কেট লিডার। এবং সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর গ্রোথ পোটেনশিয়ালিটি বলুন বা মার্কেট ক্যাপিটালাইজেশন বলুন সেক্ষেত্রে কমেও না। এবং এরা যদি কমে যায় ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু ক্রাশ করে যাবে। তো সেক্ষেত্রে কোনো জায়গা নেই। এইসব কোম্পানিগুলোর পিছনে গভর্নমেন্টের যেমন নজর থাকে এবং এই কোম্পানিগুলোর যে যারা বা ফিনান্সিয়াল যারা গাইড করে তাদেরও একটা বিশাল বড় জায়গা থাকে। 2014 থেকে যদি আমরা একটা 10 বছরের বেঞ্চমার্ক দিয়ে চলি তো এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো যে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট 2.5% এবং সেটা গিয়ে এখন গিয়ে দাঁড়িয়েছে তাদের গ্রোথ রেটের পরিমাণ 15.3% গ্রোথ রেট আপনার বেড়েছে। সেটা আমরা যারা এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছেন তারা জানি। এবার বাজাজ ফিনসার্ভ লার্জ ক্যাপ ফান্ড কেন আপনাদেরকে আমি বলবো। এবার এই মিউচুয়াল ফান্ডগুলো মূলত বিনিয়োগ করবে যে কোম্পানিগুলো যে মার্কেট লিডার আছে, মার্কেট লিডিং যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে। সুতরাং আপনার যখন ইন্ডেক্স বাড়বে তো এই মিউচুয়াল ফান্ডও সেরকম বাড়তে থাকবে। দেশ বাড়লে দেশ এগোলে এই মিউচুয়াল ফান্ডে এগোতে থাকবে এবং এর যে রিস্ক প্রপোজিশন অনেকটাই কিন্তু কম থাকে। তো আমি এই মিউচুয়াল ফান্ডে আপনার লামসাম বা এসআইপি বিনিয়োগ করতেই পারবেন। এবং বাজাজ ফিনসার্ভ আপনার যে এই কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলোর উপরে একটা কড়া নজর রেখে। তো চলে এলাম বন্ধুরা লাস্ট। তো এটা একটা ওপেন এন্ডেড স্কিম এবং এর যে প্ল্যানের নাম বাজাজ ফিনসার্ভ লার্জ ক্যাপ ফান্ড। এবং এই মিউচুয়াল ফান্ডে আপনি গ্রোথ এবং IDCW এই দুটো অপশানে করতে পারবেন। আপনি এই মিউচুয়াল ফান্ডে আপনি মিনিমাম 500 টাকা থেকে আপনি শুরু করতে পারেন। আপনার এই মিউচুয়াল ফান্ডের জার্নি অ্যাজ এ এনওফ হিসাবে আপনি 500 টাকাতে কিনতে পারেন এবং তারপর থেকে আপনি 100 টাকা থেকে এসআইপি করতে পারেন। এর এক্সিট লোড আপনি যদি 6 মাসের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 1% চার্জ লাগবে। তো আপনি 6 মাসের ভিতরে টাকা তুলবেন না তো আপনার এখানে কোনো চার্জ লাগবে না। আর বেঞ্চমার্ক এই মিউচুয়াল ফান্ডের আপনি নিফটি 100 টোটাল ইন্ডেক্স টিআরআই আপনি এই মিউচুয়াল ফান্ডের আপনি দেখতে পাবেন। আর এই মিউচুয়াল ফান্ড আর বন্ধুরা এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে আপনার 29শে জুলাই থেকে এবং সে চলবে 12ই আগস্ট পর্যন্ত। তো আমার
যদি পার্সোনাল চয়েস বলে, হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চিন্তে এই মিউচুয়াল ফান্ডে আপনি লামসাম এবং এসআইপি দুটো ভাগেই বিনিয়োগ করতে পারেন। আর আপনারা যে কোনো অ্যাপ, আপনারা যে অ্যাপ ইউজ করেন বা যেখান থেকে আপনারা মিউচুয়াল ফান্ড করেন আপনি সেখান থেকে করতে পারেন। আর বন্ধুরা এই মিউচুয়াল ফান্ডে যখন আপনি কিনলেন সঙ্গে সঙ্গে আপনার দেখাবে না, তো 7 ওয়ার্কিং ডে সময় লাগে আপনার এই মিউচুয়াল ফান্ডটা আপনার পোর্টফোলিওতে অ্যালোকেট হতে। সুতরাং আপনারা ওয়েট করুন, তারপরে আপনার এই মিউচুয়াল ফান্ড চলে আসবে। তো ওয়ান অফ দ্য বেস্ট এএমসির একটা নতুন মিউচুয়াল ফান্ড এটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। এবং বাজাজ কোম্পানি যারা চেনে না, বাজাজের বাইক, সেই কোম্পানি মূলত এটা। এর ইন্স্যুরেন্স সেক্টরের যে আছে সেক্টরে কাজ করছে বহুদিন ধরে, এবং তারপরে রিসেন্টলি 2021 সালে এর ফিনান্সিয়াল সেক্টরে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এসছে 2021 সালে। তো আপনারা বেঝিঝক আপনারা নির্দ্বিধায় এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই নিজ দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করে দিয়ে যাবেন।